হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরবিস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও, আমরা ছাদে পিকনিক করেছিলাম। তো পিকনিকে কি আয়োজন ছিল সেইটাই আমি ভিডিও করে নিয়েছিলাম আমার ভিউয়ার্সদের জন্য। তো আমরা পিকনিক করেছিলাম আমাদের বাসার 7টা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই আমরা একসাথে হয়ে আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম ছাদে। তো আমরা কিন্তু বাইরে থেকে কোনো জিনিস কিনি নাই, আমাদের ঘরে মানে সবার ঘরে যা আছে সেগুলা দিয়ে আমরা পিকনিক করেছিলাম। তো আমাদের মেন প্ল্যান ছিল যে আমাদের ছাদে মাটির একটা চুলা আছে, সেই চুলাতে আমরা রান্না করব, পিকনিকটা করব। আর আমাদের পিকনিকের মেনু ছিল বিরিয়ানি, সাথে ছিল কোক, ডিম, সালাদ, এগুলাই। তো আমরা প্রথমেই প্রত্যেক বাসা থেকে মাংস সংগ্রহ করলাম, যেহেতু আমরা বিরিয়ানি করব। তো আমরা মাংস, তারপরে মাংসের ভিতর আলু দিয়েছিলাম, ডিম দিয়েছিলাম, আর বিরিয়ানি রান্না করতে যে মশলাগুলা লাগে সেগুলাও আমরা প্রত্যেক ঘর থেকে যে পরিমাণে লাগবে সবাই একটু একটু করে দিয়ে আমাদের পিকনিকের আয়োজনটা হয়েছিল। তো ছাদে যখন আমরা সবাই মিলে পিকনিক করছিলাম, সবাই হাতে হাতে কাজ করছিলাম। আর বাচ্চারা যারা ছিল ওরা খেলাধুলা করছিল, ওরা অনেক আনন্দ করছিল। আর এই যে আমাদের শরীফ ভাই, এই ভাই 5 তলার সে ফ্ল্যাট মালিক, ওই ভাইও আমাদের কাজে হেল্প করেছিল, আমাদের সাথে ছিল। আর অন্যান্য যারা ভাইরা আছে তারা তাদের কাজে ব্যস্ত ছিল, তারা আসতে পারে নাই। কিন্তু আমরা মহিলারা যারা ছিলাম সবাই মিলে একসাথে হয়ে আমরা কিন্তু কাজ করছিলাম, কুটাকাটি বাটাবাটি যা আছে। তারপরে এই যে যখন আমরা মাংসটা মাখাচ্ছিলাম তখন সবাই মিলে একসাথে হয়ে কতটুকু মশলা দিব, কি মশলা লাগবে। বিরিয়ানি তো সবাই আমরা মোটামুটি রান্না করতে জানি, তারপরেও আমরা প্রত্যেকেই কিন্তু কাজে হাত লাগিয়েছিলাম। কেউ কিন্তু একদম যে বসেছিলাম তা কিন্তু না, দেখা যাচ্ছে প্রত্যেকেই কোনো না কোনো কাজ করছিলাম, গল্প করছিলাম, আবার এসে দেখাচ্ছি একটু রেস্ট করছিলাম, আবার আমরা কাজে হাত লাগাচ্ছিলাম, এভাবে করেই। তো এখন আমরা মাংসটা রান্না করে নিয়েছিলাম চুলাতে, আর চুলাতে বলতে গ্যাসের চুলাতে। আর এখন আমরা মাটির চুলাতেই বিরিয়ানিটা বসাবো, মানে এই চুলাতেই ফার্স্ট রান্না হচ্ছে, এর আগে রান্না হয়নি। তো আমাদের 4 তলার ভাবি খুব ইচ্ছা ছিল সে মাটির চুলায় পিকনিক করবে। তো সেই হিসাবে আর কি আমাদের এই পিকনিকের আয়োজনটা হয়েছিল। তো এই যে মাটির চুলা সবাই মিলে আমরা একসাথে উদ্বোধন করলাম, সবাই একটু একটু করে আবার জালও দিচ্ছিলাম চুলাতে। কারণ আমাদের তো মানে সবাই আমরা ঢাকাতে থাকি, আমাদের মাটির চুলা রান্নার অভ্যাস কারোরই তেমন নাই। আগে ছিল, হয়তো অনেকে রান্না করেছে, আমিও একসময় করেছি, কিন্তু ঢাকাতে আসার পরে দেখা যাচ্ছে যে এখন আর সেই অভ্যাসটা নাই। তবুও আমরা একটু একটু করে সবাই চেষ্টা করছিলাম যে বিরিয়ানিটা যাতে খুব মানে সুস্বাদু হয় খেতে। তো এই যে কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের বিরিয়ানি, মাটির চুলার বিরিয়ানি রান্না। তো রান্না শেষে যে ভাইয়েরা ছাদে আসে নাই, ভাইদের জন্য আমরা ঘরে খাবার, কোনো ভাই বলতে গেলে আসে নাই, শুধু শরীফ ভাই একটু এসেছিল, আমাদের হেল্প করেছিল। তো খাবার সময় সেও ঘরে চলে গিয়েছিল। তা আমরা যারা ভাইয়েরা ছিল আমাদের আর কি, তাদের খাবারগুলো আমরা ঘরে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা প্রথমে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম, সব বাচ্চারা মিলে ওরা আগে খেয়ে নিয়েছিল, তারপরে আমরা বসেছিলাম খেতে। তো বিরিয়ানিটা রান্না অনেক ভালো হয়েছিল, কারণ সবার ঘরের থেকে একটু একটু করে সব জিনিস দিয়ে আর রান্না মানে করা, মানে বিরিয়ানি মশলা সব পর্যাপ্ত পরিমাণে দেয়া ছিল। তো মানে রান্নাটাও আসলে ভালো হয়েছিল, খুবই খেতে টেস্টি হয়েছিল। তো আমরা সবাই মিলে একসাথে বসে খেলাম, এটা আরো অনেক বেশি ভালো লাগছিল। এতে করে আমাদের মধ্যের যে বন্ধনটা আছে, ভালোবাসাটা, সেটা আরো বেশি গাঢ় হয়। আমরা মাঝে মধ্যে এরকম পিকনিক করি, ইনশাল্লাহ আবারও সামনে করব। তারপরে খাওয়ার পরে আবার কিছু খাবার বেঁচে ছিল, সেগুলাও আবার আমাদেরকে ভাগ করে করে সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল। তো এই ছিল আমাদের আজকের পিকনিকের আয়োজন, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক আনন্দে থাকবেন। আল্লাহ হাফেজ।